এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল গরম গরম এক কাপ চা দিয়ে ভিডিওটা শুরু করলাম। চা করে নিয়ে এখন ঘরের দিকে যাচ্ছি। ঘরে গিয়ে তারপরে চাটা খাবো। তো গরম চা এত সময় যে ওইভাবে ধরে রেখেছিলাম, কিছু মনেই হচ্ছিল না যে চা ধরেছে। গরম চা মানে এতটা পরিমাণে ঠান্ডা। তো যাই হোক, আজকে রোদ উঠেছে আর আমার বর বাড়ি নেই, ও চলে গেছে কাজে। সকাল সকাল আমি তখন ঘুমাচ্ছিলাম, আমাকে ডেকে দিয়ে চলে গিয়েছিল। তো আমি উঠেছি, উঠে এই যে চা করে নিলাম। এখন চাটা খাবো, খেয়ে তারপরে সংসারের কাজবাজ রান্নাবান্না সবই তো পড়ে আছে, সবই করতে হবে আস্তে আস্তে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো সারাদিন কী কী করি না করি। বিস্কুটটা নিয়ে আসে, বিছানা গোছাবো, এখন অনেক কাজ। চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে। আর এই দেখো, এই যে চিংড়ি মাছ, এটা গতকাল আনা হয়েছিল মোচা দিয়ে রান্না করা হবে বলে। তো আমি তো মোচাটা কালকে রান্না করিনি, তো এটা এইভাবেই ফ্রিজে ঢোকানো ছিল। আর এই যে হচ্ছে সেই মোচাটা, যেটা আগের দিন কুচিয়ে রাখা হয়েছিল। তো আমি এখন আলুটা কোচাবো, কুচিয়ে মোচাটা সিদ্ধ বসিয়ে দেব। তো মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়ে এক সাইডে আমি এখন চলে আসলাম বাসন মাজার জন্য। অনেকগুলো বাসন আজকে জমে গেছে, কালকে যেহেতু মাজতে পারিনি। গতকাল শরীরটা একটু ভালো ছিল না, তাই জন্য সকাল থেকে রান্না বান্না সেরকম কিছু করতে পারিনি। না হলে গতকালই মোচাটা রান্না করতাম। কালকে রাতেই রান্না করেছিলাম, তোমরা অনেকেই দেখেছো। ডাল করেছিলাম, ভাজা করেছিলাম, আলু ভাতে দিয়েছিলাম। তো ওইটা দিয়ে রাত্রিবেলা খাওয়া হয়ে গিয়েছিল। তো আজকে তো আবার রান্না বান্না করব, তাই জন্য সকাল থেকে তোড়জোড় শুরু করে দিয়েছে। আজকে শরীরটা ভালো আছে। তো প্রথমেই বাসনগুলো মেজে নিচ্ছি, সকালবেলার যে রাতের বাসন আর সকালের বাসন যেগুলো পড়েছে সেইগুলো। তো আমি এখন বাসন মাজতে মাজতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়বো, কারণ আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো, আমি তাদের নাম সহ ভিডিওতে বলবো। ইতি দত্ত কমেন্ট করেছে, আমি হাবড়া থেকে তোমার ভিডিও দেখছি, তোমার ভিডিও দেখি কমেন্ট করা হয় না। সোমা রয় বলে কমেন্ট করেছে, আমি হাওড়া থেকে দেখছি, এখানেও খুব ঠান্ডা, আমার ভালো লাগে ঠান্ডা, শীতকালে অনেক সুবিধা। শুভ্রা ব্যানার্জি বলে কমেন্ট করেছে, আমি দিল্লিতে থাকি, আমাদের এখানে ঠান্ডায় তুমি জমে যেতে, আমরা রোজ সকাল 7টায় উঠতে হয়, মেয়ে অফিসে যায়, টিফিন বানিয়ে দেয়, যাই হোক ভালো থেকো। তনুশ্রী রাহা কমেন্ট করেছে, আমি দমদম থেকে দেখছি। সুস্মিতা মুখার্জি, আমি রোজ তোমার ভিডিও দেখি, আমি রাঁচিতে থাকি। আমার নাম পিউ, আমার বাড়ি মাকড়দা, হাওড়া, আমাদের এখানে খুব শীত পড়েছে। বন্দনা দাস, আমি বেলঘরিয়া থেকে দেখছি, তোমাকে আমার খুব ভালো লাগে। এত সময় যাদের কমেন্টগুলো আমি পড়লাম তাদেরকে আমার মন থেকে অনেক ভালোবাসা। আর যাদের কমেন্ট পড়তে পারলাম না তারাও কেউ রাগ করো না, অবশ্যই তাদের কমেন্ট অন্য আরও একদিন পড়বো। আর তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। গতকালের ভিডিওতে এই নামগুলো নেওয়ার কথা ছিল, কিন্তু গতকাল যেহেতু আমি এরকম টাইপের কোনো ভিডিও বানাইনি, তাই নামগুলো নেওয়ার আর সুযোগ পাইনি। তাই ভাবলাম আজকেই তোমাদের নামগুলো নিয়ে নিই ভিডিওতে। আশা করছি তোমরা অনেক খুশি হয়েছো যাদের নামগুলো আমি বললাম। আর সত্যিই খুব শীত পড়েছে। আর দিল্লিতে যে থাকো সে বলেছো খুব শীত পড়েছে, ওখানে গেলে আমি জমে যেতাম। হ্যাঁ সত্যিই ওখানে গেলে আমি জমে যেতাম হয়তো, কারণ আমাদের এখানে যে পরিমাণে ঠান্ডা পড়ছে, দার্জিলিংয়ের সমান ঠান্ডা পড়ছে আমার মনে হচ্ছে। যদিও আমি দার্জিলিং কখনো যাইনি, দার্জিলিংয়ে কেমন ঠান্ডা পড়ে সবাই তো বলছে ওই রকম ঠান্ডা পড়ছে। আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি ঠান্ডাতে। অতিরিক্ত ঠান্ডাও আমার সহ্য হয় না, অতিরিক্ত গরমও আমার সহ্য হয় না। তো দেখো তো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কতগুলো কাজ হয়ে গেল। প্রচুর বাসন কিন্তু আমি মেজে নিয়েছি, এই লাস্ট এই কটা বাসন কিন্তু ধুলেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি ঝটপট করে রান্নাবান্না বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি। এই যে চিংড়ি মাছ ভাজা করছি, রসুন থেতো করে নিয়েছি। আর এই যে বাবা, এই যে মোচাটা ওখানে সিদ্ধ করে রাখা আছে। আর বাসন টাসন সমস্ত সব কিছু মাজা কমপ্লিট, এখানে রেখে দিয়েছি। র্যাকে সাজিয়ে রাখবো, পরে একটু পরে আগে রান্নাটা করে নিই। চিংড়ি মাছটা হয়ে মানে এই মোচাটা হয়ে গেলে তারপর ভাত বসাবো, কারণ গ্যাস ফুরিয়ে গেছে জানো, গ্যাসে করতে পারছি না। তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি। এত পরিমাণে ঠান্ডা, হাত পা কাঁপছে। তার মধ্যে একটা কাণ্ড ঘটলো। এই এই মোজাগুলো কালকে কিনে এনেছিলাম, তো কালকে পরেছিলাম। আবার স্নান টান করে এসে সঙ্গে সঙ্গে এগুলো পরলাম, পরে এখানে আসলাম। আর এই যে এই জল পুরো পায়ে পড়ে মোজা টোজা সব ভিজে গেল। মানে কি বলতে ইচ্ছা হয় বলো, মানে ঠান্ডার মধ্যে এমনি পরলাম কষ্ট কষ্ট করে, তার মধ্যে আবার ভিজে গেল। আমার আর ভালো লাগছে না। তো আমি এখনও খাইনি, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো।
চলো আমাদের দেখাচ্ছি কি কি খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা সমস্ত সব কিছু কমপ্লিট। এবার আমি জাস্ট একটু শুয়ে পড়বো, রেস্ট নেব। একটানা অনেক কাজ করলাম আজকে, মাজাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। তো চলো শুয়ে পড়ি, সেই সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে আবার কথা হবে। চুলে একটু তেল দিলাম, তেল দিয়ে চুলটা ভালো করে আঁচড়িয়েছি, কালকে শ্যাম্পু করব। শুভ সন্ধ্যা সবাইকে। তো দেখো চা করে নিয়ে আসলাম, আর সাথে আছে বিস্কুটের কৌটো। এইখানে শুয়েছিলাম দুপুরবেলা খেয়ে দিয়ে, কম্বল মুড়ি দিয়ে। এই যে হচ্ছি আমি, চাটা করে নিয়ে আসলাম। আনতে আনতে রান্নাঘর থেকে এত দূর নিয়ে আসি, তো তো দেখো এই যে পড়ে গেছে, এর মধ্যেই পড়েছে। তো দুধ চা করলাম একটু, ভাবছিলাম প্রথমে লিকার চা করি, তারপর ভাবলাম যে দুধ চা করে একটু দুধ চা খাই সন্ধ্যাবেলা। আসলে প্রচণ্ড শীত, তো শীতের ওয়েদারে না একটু দুধ চাই ভালো লাগে। তো সঙ্গে আছে বিস্কুট। বর্ত বাড়ি নেই, বসেই চলে গেছে সেই সকাল সকাল। আজকে এখনও আসেনি, এ দেখো 7টা বাজে, এখনও আসলো না। অন্য দিন তো তাও 6টার মধ্যে চলে আসে, আজকে বলছে রাত হবে, 8টা 9টা বাজবে শিওর। চলো অপেক্ষা করে লাভ নেই, চাটা খেয়ে নিই। ও আসলে না আবার চা করে দেওয়া যাবে। কালকে তো সে পায়েস করবো বলে পায়েসের সরঞ্জাম কিনে এনেছিলাম, কিন্তু পায়েস করা হয়নি দেখে আজকে চাটা করে পায়েসটা করে রাখবো। আসলে রাত্রিবেলা ঠান্ডার মতো না ভালো লাগে না, ঘরে হলে অসুবিধা হয় না, রান্নাঘরে যেতে হয় তো জন্য ভালো লাগে না ঠান্ডার মধ্যে। দিনের বেলা ঠিক আছে। বন্ধুরা চা খাওয়া তো হয়ে গেছে, তারপরে কিছু সময় বসে একটু ফোন দেখছিলাম, তারপরে ভাবলাম যাই রান্নাঘরে গিয়ে পায়েসটা বানিয়ে নিই। বসে থাকলে তো বসে থাকাই হবে, বানানো আর হবে না। তো দেখো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। দেখো পাটালি গুড়, এই যে কি সুন্দর তাই না, পাটালিটা খুব সুন্দর। আগেও নিয়েছিলাম এই দোকানটা থেকে, খুব ভালো হয়েছিল তাই আবার নিয়েছি। তো দেখি কতটা লাগে, আর অল্প একটু খেয়েছিলাম আমি। আমার তো হেভি লাগে গুড় খেতে। ঘি, এখানে 100 গ্রাম দুধ আছে, আর এখানে 200 গ্রাম চাল আছে। 100 গ্রাম দুধে হচ্ছে 1 লিটার দুধ হয়, আর 200 গ্রাম দুধে 2 লিটার দুধ হয়। তো আমি 200 গ্রাম দুধ দেবো, গুঁড়ো দুধ, 200 চালে। তো মানে 2 লিটার দুধ দেবো, 200 চালে মাত্র 200 চালে 2 লিটার দুধ। আর এখানে আছে 100 দুধ, তো দুধ পুরোটাই দিয়ে দেবো। তো চলো খুব টেস্টি হবে, মানে অল্প চাল কিন্তু দুধ অনেকটাই বেশি থাকবে, তাহলে তো ভালো লাগবে। কিন্তু একটা জিনিস নেই, কাজু আর কিশমিশটা নেই, কি আর করা যাবে, এইভাবেই বানাই। তো চালটা দেখো ঢেলে নিয়েছি, চালে এবার আমি মেশাবো ঘি। তো দেখো আমি কিন্তু প্রায় সব দুধ দিয়ে দিয়েছি, আর এই যে 200 দুধ থেকে আর একটুকুনি আছে, এটাও দিয়ে দেব। একদম গাঢ় হয়ে যাবে, পুরোটাই গুঁড়ো দুধে করছি, লিকুইড দুধ দিইনি একটু। দুধটা ভালো করে ফুটে গেলে তারপর আমি চালটা দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটু এলাচ দিলাম, যেহেতু কাজু কিশমিশ নেই তাই জন্য এগুলোই দিলাম। তো দুধটা ভালো করে ফুটে গেলে তারপরে আমি দিয়ে দেবো চাল। আর এখন কিন্তু আমি কোনো রকম মিষ্টি জাতীয় কিছু দেবো না, কারণ চালটা ভালো করে সিদ্ধ হবে, তারপরে আমি গুড় দেবো। যেহেতু আজকে গুড়ের বানাচ্ছি, না হলে চিনি বা মিছরি বা বাতাসা যাই হোক যে কোনো একটা দিতাম। আগে ভালো করে চালটা সিদ্ধ হবে তারপর। আর এখন এটা আমি এরকম অনবরত নাড়তে থাকবো, তাই একটা চেয়ার নিয়ে এসেছি রান্নাঘরে, ওইটাই বসে বসে এখন নাড়ছি। আর এই দেখো অনেকটা প্রায় হয়ে গেছে, তাই এখন আমি এই যে গুড়টা দিয়ে দিলাম। আমি কিন্তু মানে পুরো গুড়টাই দিয়েছি, আর অল্প একটুখানি বেঁচেছিল যেটা আর দিতে হয়নি, মানে পুরোপুরি মিষ্টি হয়ে গিয়েছিল, আমি চেখে দেখেছিলাম। তো এই যে গুড়টা দিচ্ছি, এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পায়েসের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, আর তারপরে আস্তে আস্তে হয়ে যাবে। তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আমার পায়েস রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে, আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ঠিক কতটা গাঢ় হয়েছে। আমি এখনই বন্ধ করে দেবো, না হলে পরে আরও শুকিয়ে যাবে, পরে একদমই আর থাকবে না। তো একদম দুধ বেশি করে দিয়ে দারুণ টেস্টি হয়েছে।
যাই হোক এক্ষুনি বন্ধ করতে হবে। আর কালারটা এরকম এসছে, ঘিয়াটে কালার, যেহেতু গুড় দেওয়া। উরি বাবা বন্ধুরা, পায়েস কিন্তু রান্না হয়ে গেছে। আর ওই যে ওখানে রেখে দিয়েছি, তারাও তোমাদের দেখায়। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে দুটো বাটি কিনে রাখলাম, ও বাড়ি আসুক তারপরে খাবো। দেখি কখন বাড়িতে আসে। ফোন করেছিলাম, বললো প্রায় চলে এসেছে, এক্ষুনি হয়তো চলে আসবে। কম্বল গায়ে দিতে গিয়ে তোমাদেরকেই ডেকে দিচ্ছিলাম। অনেকক্ষণ রান্না করেছিলাম ঠান্ডার মধ্যে, পা দুটো পুরো ঠান্ডা হয়ে গেছে। কম্বলের মধ্যে এবার একটু ঢুকে বসি। চলে এসছে, হর্ন দিচ্ছে। ওইভাবে বাইক থেকে নামবে না নাকি? খুলে দাও, আমি ঠান্ডা ভালো লাগছে না। প্রচন্ড ঠান্ডা, তাও কালকের থেকে একটু কম, একটু সামান্য, একটু কালকের থেকে একটু ঠান্ডা কম সামান্য। এই জলের ড্রামটা একটু ঢেলে দাও তো। তখন এই পাশ সরাতে গিয়ে পড়ে যাচ্ছিল, জল কিছুটা নিচে পড়েছে, আমার মোজা টোজা সব ভিজে গিয়েছিল, আবার অন্য মোজা পড়েছে। চান করে এসে যেই মোজা টোজাগুলো পরলাম, আর সেই জল পড়ে ভিজে গেল। এখন জল নেই, শুকিয়ে গেছে। আরে আমি একটু এই সাইডে সরাতে যাচ্ছিলাম, আর সেই উল্টে গেছে। কি শুনছো? এখন বাজে 8:32, 8:30। সেই গরম, সেই গরম। তো দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছে দেখতেই পেলে। আর দুজনের জন্য পায়েস বেনলাম। এটা কালকে খেতে আরো বেশি ভালো লাগবে যদিও। আর এই দেখো কেমন হয়েছে, এটা আরো বসে যাবে, আরো বসে যাবে। এই দেখো পায়েসটা খাচ্ছে, কেমন হয়েছে বলো? পায়েসটা হয়েছে দেখো, আমি বলছি আমাদের ওখানে কালী পুজো হয়, আমাদের ওখানে না সব জায়গাতেই হয়। তা আমাদের ওখানে কালী পুজো পরে তো খিচুড়ি আলুর দমের পরে এরকম একটুখানি করে পায়েস দিত। হ্যাঁ, এরকম একটুখানি করে দিয়ে যেত। সেই পায়েস খেয়ে মনে হতো ওই যদি 1 বাটি 2 বাটি করে পেতাম। হ্যাঁ, চাইলেও দিত না, মানে সবার জন্য তো তৈরি করা। তা আজকে খেয়ে মনে হচ্ছে সেই রকমই হয়েছে, মানে সবাইকে অল্প অল্প করে দিত তো, দারুণ অনেক দুধ হেভি করে রান্না করতো। তো এই অনেকদিন পরে আজকে সেরকম কথা মনে পড়লো। কিছু না, তার মধ্যে ওটা যদিও চিনি দিয়ে করতো, আর তুমি এটা ইয়ে দিয়ে করেছো, তাও একটু বেশি ভালো লাগছে। আর ওর থেকেও বেশি দুধ দেয়া, কারণ অনুষ্ঠান বাড়িতে তো অত দুধ দেওয়া সম্ভব হয় না, বাড়িতে অল্প করলে একটু বেশি দুধ দেয়া যায়। খুব ভালো হয়েছে, আমি তো জানিই না, তুমি তো সারপ্রাইজ দিয়ে দিলে আমাকে। কালকে বানানোর কথা ছিল, কালকে বানাতে পারিনি। এটা কালকে আরও বেশি ভালো লাগবে জানো, সকালে যখন ঠান্ডা হয়ে যাবে। যত বেশি ঠান্ডা হবে তত বেশি ভালো লাগবে। এখন তো ফ্রিজে রাখার প্রয়োজন নেই, কারণ হ্যাঁ একটা কথা, সবাই বলছিল তোমরা যে পিঠে বানালে সেই পিঠেগুলো কি করলে, তোমরা তো দেখালেই না। তো আমরা যেদিন পিঠে বানিয়েছিলাম, তারপরের দিন গিয়েছিলাম সীমাদের সাথে পিকনিকে, সে মনে আছে যমুনা নদীর ধারে। সকালে তো পিঠে খাওয়া হয়নি, হ্যাঁ না সকালে খেয়েছিলাম, আমরা দুজন সকালে খেয়েছিলাম, কিন্তু সেটা ভিডিও করা হয়নি। খেয়ে তারপরে চলে গিয়েছিলাম যমুনা নদীর ধারে পিকনিকে। ওখানে পিকনিক করে তারপরে গেলাম সীমাদের বাড়ি, রাত্রিবেলা ওখানে ছিলাম। তারপরের দিনও ছিলাম সীমাদের বাড়ি। আর শীতকাল যেহেতু আমি পিঠেটা নিয়ে খুব টেনশনে ছিলাম, পিঠেটা নষ্ট হয়ে যাবে কি না। তারপরে দুদিন মানে একদিন পরে যখন বাড়িতে আসলাম, তখন দেখলাম না, পিঠে সেইভাবেই আছে। তো যাই হোক, সে পিঠে ছিল। তারপরে ছিল রাহুলরা তো পরে এসেছিলো, দাঁড়াও আমার ওই পর্যন্ত যেতে দাও। তারপরে আমরা দুজন বাড়ি এসে খেয়েছিলাম, সেটা অফ ক্যামেরায় টুকটাক করে খাওয়া হয়েছে। তারপরে এসেছিলো রাহুল আর সায়নী। এসে রাহুলের এত ভালো লেগেছে দুধ পুলি ও 2 দিন ধরে খেয়েছে, আর এখনও ফ্রিজে আছে। আমরা বেশি খাইনি সত্যি বলতে, কারণ আমার পিঠে বানাতে ভালো লাগে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তাও টুকটাক আমরা খেয়েছি, এখনও ফ্রিজে রয়েছে, ওইগুলো আর খাওয়া যাবে না, ওগুলো এবার ফেলে দিতে হবে। আর যে পাটিসাপটা বানিয়েছিলাম সীমাদের বাড়ি থেকে বাড়ি এসে দেখি পাটিসাপটাগুলো কেমন একটা নষ্ট হয়ে গিয়েছিলো, ওই জন্য ওগুলো ফেলে দিয়েছিলাম। কিন্তু দুধ পুলিটা কিছু হয়নি, দুধ পুলিটা একদম জমে পুরো দই হয়েছিল।
ফ্রিজে রাখা রয়েছে ওগুলো আর খাওয়া যাবে না, যেহেতু অনেক দিন হয়ে গেছে। এই তো যাই হোক চলো। আর ফ্রিজে যেগুলো আছে ওগুলো কুকুরকেও দেওয়া যাবে না, কারণ অনেক দিন হয়ে গেছে তো বন্ধ হয়ে গেছে হয়তো। তো বন্ধ না, এই যে আমি খাইনি, আমারটাও নিয়ে নিল। তুমি আবার নাও, যত ঠান্ডা হবে তত ভালো লাগবে। এখনো অনেক আছে যদি। মানু পায়েস বানায় আর পিঠে বানায়। দুধ পুলি বানানোর সময় বলেছিল, আমাকে দেখতে পাচ্ছে না, আমার চোখ কেটে গেছে, দাড়িটা দেখা যাচ্ছে। তো মানু বলেছিল যত ঠান্ডা হবে তত ভালো হবে। এই ঠান্ডা করতে গিয়ে আর খাওয়াই হয়নি। শিবাদের বাড়ি ছিলাম, এখন খাওয়া হয়নি বলা ভুল, একটু নষ্ট হয়ে গেছে কিছুটা। খাওয়া হয়েছে অবশ্যই, কিন্তু এখনো রয়েছে, সেগুলো আর খাওয়া যাবে না। আর অন্য ধরনের একটা পিঠে বানাবো, সেটা কয় বানাই দেখি। পায়েসটা বানানোর ইচ্ছা ছিল অনেকদিন থেকে, তাই পায়েসটা আজকে বানালাম। সত্যি দারুণ আছে, একদম রসমালাই। তো বন্ধুরা অনেকটা সময় বসেছিলাম, দুজনে মিলে গল্প করছিলাম। এবার ভাত বসাবো। কেন বলো তো, ওই যে দুপুরবেলা ভাত রান্না করেছিলাম, কিন্তু ভাতটা ভীষণ পরিমাণে নরম হয়ে গিয়েছিল। আমি তো কোনো রকমে খেয়েছিলাম, কিন্তু রাত্রে আর খাওয়া যাবে না। তো যাই হোক, সেই জন্য ভাতটা বসাই। তো আমি যাচ্ছি, বুঝলে, ভাতটা বসিয়ে আসি। ভাতটা বসিয়ে আসলাম। যাও, সকালে তো বললে ভাত ভালো হয়নি। হ্যাঁ, আজকে ভাত ভালো হয়নি, কি আর করা যাবে। এই, আমি তো মাংস নিয়ে এসছি তো। মাংস কেন? আরে ওই তো বাইকের ব্যাগেই আছে উপরে। ট্যাঙ্কি আরে একটু খেতে ইচ্ছে করছিল তাই। হঠাৎ মাংস? ভালো, একটু মাংসটাই, কালকে ডাল খেলাম। আমি এখন রান্না করতে পারবো না মাংস, আমি দুপুরে রান্না করেছি মোচা টোচা। তো কালকে করে বলি তাহলে। কিন্তু কালকে কি বার? কালকে বৃহস্পতিবার। না না, কালকে তো করতে পারবো না, কালকে তো হচ্ছে বৃহস্পতিবার নিরামিষ। এবার কি করবো তাহলে? অল্প রাতও খেতে ইচ্ছে করছে, অন্তত নয় রাতের মতো রান্না করো, অল্প করো। এই রাত্রিবেলা 9:30 বাজে, এখন আবার মাংস রান্না করবো? অল্প রাতও, তাও ফ্রিজে রেখে দাও, বাকিটাও পরশুদিন রান্না করো। কতটা এনেছো? কই সে মাংস? কই? গাড়ির ট্যাঙ্কির উপরে ব্যাগে আছে। কি জ্বালাতন, আবার মাংস নিয়ে এসেছে। কালকে বৃহস্পতিবার না হলে কালকেই নলে রান্না করতাম, কালকে তো আর রান্না করা যাবে না, নলে সেই পরশু দিন। তাহলে কি করবো এখন? অল্প করে করবো শুধু রাত্রির মতো, বাকিটা ফ্রিজে তুলে রাখি। তাহলে আমি এক কাজ করি, বুঝলি, একটু পনির নিয়ে আসি। হ্যাঁ নিয়ে এসো, কালকে রান্না করবো। চলো আমি আলু কেটে দিচ্ছি, চলো। বন্ধুরা শুনতেই তো পেলে, মাংস নিয়ে এসেছে, মাংস রান্না করব। তবে সব করব না, কালকে যদি বৃহস্পতিবার না হতো কালকেই করতাম চিকেনটা। তো দেখা যাক, সব করে নিয়ে এসেছে, নাহলে সেই আবার পরশু দিন খেতে হবে। তাই ভাবছি অল্প করে একটু করব, আর হাফটা রেখে দেবো, সে আবার পরশু দিন নাও যে কোনো হবে। তো চলো মাংসটা ঢালি, ডবল ক্যারি করা আছে। হাফ রেখে দিই আর হাফ রান্না করব। আর এই যে দেখো, সেই দুপুরের একদম নরম, এগুলো খাওয়া যাবে না, আর কুকুরকে দিয়ে দিতে হবে। কি আর করা যাবে, কি ভেবে যে জলটা বেশি দিয়েছিলাম, ভাতটা পুরো কাদা হয়ে গেছে। চলো কিছুটা মাংস সাইড করে রাখি। আর এই যে আলু কেটে ধুয়ে নিয়েছি, মানে ওই কেটে দিয়ে গেল আলুটা আর পেঁয়াজটা। এখন মাংসটা ভাগ করলাম, এইগুলোই আজকে রান্না করব, আর এগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে আসবো। তো চলো ধুয়ে পরিষ্কার করে নিই। বেশিরভাগটাই আজকে রান্না করছি, কারণ দুজনেই মাংস খেতে প্রচণ্ড ভালোবাসে। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর টমেটো নেই, ও গিয়েছে বাজারে। কালকে কি রান্না করব, কালকে তো নিরামিষ, তাই কিছু বাজার করতে গিয়েছে। তাই বললাম কি টমেটোটা নিয়ে এসো, তাই ও আসলে মাংসটা রান্না করব। তাই ভাবছি আজকে মাংসটা মাখিয়ে রান্না করবো। আমি তো বেশিরভাগ দিন মাখিয়ে রান্না করি না, আমি তো এমনি মানে মশলা কষিয়ে তার মধ্যে মাংস দিই। আজকে ভাবছি মাংসটা আগে মাখিয়ে রাখবো, ও আসলে তারপর আমি তেলের মধ্যে টমেটো দিয়ে তারপর মাংসটা দিয়ে কষিয়ে রান্না করবো। তো ফ্ল্যাশটা চলে গেল, ফোনে চার্জ নেই, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। আলু তুমি বলেছো না নতুন আলু দিয়ে আলু মাখা খাবে, আর তুমি 100 লঙ্কা এনেছো, দেখো কি সুন্দর দেখতে লঙ্কা। লঙ্কাগুলো খুব সুন্দর। টমেটো সোয়াবিন এনেছো, ভালো করেছো। পনিরটা আনতে বারণ করলাম, কারণ পনিরটা খেলাম তো আগের সপ্তাহে, একদিন খেলাম না, ওই জন্য পরে এখানে রাখি। ও বাবা, দেখেই তো লোভ লেগে যাচ্ছে কাঁচাই। এইগুলো রেখে দেবা? হ্যাঁ। মাংস পিস হেভি দিয়েছে না আজকে? কি তো মাংসটা কিন্তু আমি সুন্দর করে ম্যারিনেট করেই নিয়েছি, সমস্ত মশলা দিয়ে কমপ্লিট হয়ে গেছে, শুধু লঙ্কার গুঁড়োটা দিইনি। লঙ্কার গুঁড়োটা হাতে দিলে হাত যদি জ্বালা করে, তাই জন্য লঙ্কার গুঁড়োটা পরে দেবো কষার সময়। এখন আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিই,
আলুটা ভেজে নিই। তো আমি এখানে রান্না করছি আর ওকে আবার পাঠিয়েছিলাম বাজারে একটা জিনিস আনার জন্য। এনেছো? কই ওটা আবার কি? বাড়ি কোল্ড ড্রিঙ্কস রয়েছে? দোকানদার দিয়েছে? আসলে এই জিনিসটা আমার ফোনে ফ্ল্যাশ নেই, যদিও ফোনে একটুও চার্জ নেই, এক্ষুনি চার্জে বসাতে হবে, 5% চার্জ। এই জিনিসটা আনা হয়েছে বন্ধুরা। তো জিনিসটা হচ্ছে একটা র্যাক রান্নাঘরের জন্য। আমার এই একটাই ঝুড়ি রান্নাঘরে, যার মধ্যে আলু, পেঁয়াজ, সবজি মানে A to Z সব কিছু এর মধ্যে রাখা থাকে। এবার একসঙ্গে রাখলে তো নষ্ট হয়ে যায় বলো জিনিস। এবার এর জন্য এই থাকাটা কিনে আনা হয়েছে, থাকে থাকে এক একটা আলাদা আলাদা রাখা যাবে বলো। এই সাঙ্গ পাঙ্গ এসেছে, ওদের ভাত দেবো খেতে। সেটিং করে নাও হ্যাঁ। আর আমার মাংসটা এদিকে কষাচ্ছি। দেখো অনেকটা কিন্তু লাগানো হয়ে গেছে। এটা সব ঠান্ডায় জমে গেছে, দেখো কাঁপছে, দেখো ওইটা কুকুরটা কাঁপছে দেখো। কি করবে ওরা, ওদের তো কিছু করারও নেই। এটা তো ভাঙা দেখে আনুনি ছিল তো, প্যাকিং করে। তা কি হবে এবার? কি আর হবে, টাকা মধ্যে হবে না। এ মা, ওইটা খালি নিচে দিয়ে দেবো, এমনি কোনো অসুবিধা নেই। এই দেখো ফাইনালি হয়ে গেছে সেটিং করে। এবার সাজিয়ে দাও সবজিগুলো। এই দেখো এর মধ্যে রাখছে পেঁয়াজ, নিচের থাকে আলু রাখো হ্যাঁ। এই নতুন আলু ঢালতে হবে না, নতুন আলু তো বালি বালি থাকে। এই যে র্যাক সাজানো হয়ে গেছে, এই যে উপরে রাখা হয়েছে টমেটো, বিট, সিম, আর নিচে হয়েছে এই আদাটাও এখানে থাকুক, পেঁয়াজ আর আলু। ঠিক আছে, রসুন নেই না? না রসুন সব বাটা হয়ে গেছে। জায়গাটাও আমাদের রেডি হয়ে গেছে। খুব সুন্দর লাগছে। দেখা যাচ্ছে না যদিও, থাকে। বন্ধুরা মাংসটা প্রায় হয়েই এসেছে, তো চলো। বাবা কি ধোয়া, ধোয়ায় তো অন্ধকার হয়ে গেল, কি আর দেখাবো। এই দেখো হয়েই গেছে প্রায়। এই যে র্যাকটা কিন্তু এখানে সেটিং করা, আবার চলে গেছে বাজারে, কি একটা আনতে গেছে। তো আর কি বলবো, চলো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়ে ঘরে যাই। ও আসুক, ও আসলে তারপর খেতে বসবো। এখন বাজে হচ্ছে মা গো 10:47 বেজে গেছে। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি, এই যে বসে পড়েছে কম্বলের মধ্যে। ও আসুক, ও আসলে তারপর খাওয়া দাওয়া করবো। আর টেবিলের ওপরে সমস্ত সব কিছু রেডি করে চলে এসেছি। ওকে ফোন করলাম, একটা দোকানে রয়েছে, বললো কমলা লেবু নিচ্ছে। কষ্ট হয়ে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো। তোমাদের দেখাচ্ছি কি রান্না করলাম। এই যে চিকেনটা রান্না করলাম, ঠিক আছে দেখতেই পাচ্ছ চিকেন। আর দুপুরে রান্না করেছিলাম দেখানো হয়নি, ও এটা সেই কালকের ডাল, এটা না যদিও, ওইটা করা। এই যে দুপুরে রান্না করেছিলাম মোচা, ঠিক আছে। মোচা খাইনি আমি দুপুরবেলা, শুধু বেগুন ভাজা দিয়ে খেয়েছিলাম, কারণ ভাত নরম হয়ে গিয়েছিল। এটা পায়েস, দুপুরবেলা ভাতটা এতটা পরিমাণে নরম হয়ে গিয়েছিল যে মোচাটা দিয়ে আর খাইনি, একদম ফেনা ভাত হয়ে গিয়েছিল। তাই জন্য আমি ওই বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে খেয়েছিলাম। এসে ভাতগুলো তুলে রেখে আসলাম, আর নতুন করে এখন ভাত করেছি, সেটা আনতে হবে রান্নাঘর থেকে। আর রান্নাঘর থেকে আনা হয়নি, উপর দিয়ে আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খিদে পেয়ে গেছে। দুপুরবেলা কোনো রকমে খেয়েছে, দেখো লাইট চলছে। দুপুরবেলা কোনো রকমে খেয়েছিলাম, সত্যি ভীষণ খিদে পেয়ে গেছে। পায়েস তো বেশি খাইনি, একটুখানি খেয়েছি, আমারটা তো খেয়ে নিল, তখন দেখলাম। আমি আর পরে খাইনি, আমি কালকে খাবো। বন্ধুরা পুরো শুয়ে পড়েছিলাম, তারপরে বাথরুমে যাচ্ছি এখন। তাই ভাবলাম ভিডিওটা শেষ করে নিই। প্রচণ্ড কাঁপ দিচ্ছে। এই মুখ বার করো, টাটা বলো সবাইকে, বলো টাটা। আর এই দেখো তখন নিয়ে এসেছে এই যে কমলা, আবার যে কলা আর কমলা। সাইকেলটা চার্জ হচ্ছে, এই দেখো দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। কনকনে ঠান্ডা রাত্রির বেলা, কাঁপতে কাঁপতে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।